আজকের রেসিপি মলাই মাছের ভুনা। এই যে মলাই মাছ রান্নার জন্য কড়াইতে তেল নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুগুলো তেলে দিচ্ছি। এখন এগুলো হচ্ছে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, রসুন কুচি, বেশ কিছু পেঁয়াজ কুচি। এটা কিন্তু ভুনা তরকারি, মানে মলাই মাছটা একদম শুকনা শুকনো হবে, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে এইভাবে মেখে নিব। খুব সুন্দর করে কষলে কষলে মেখে নিব। এই মাখাতে কিন্তু একদম আলুটা নরম হয়ে যাবে। এখন মনে হচ্ছে অনেকগুলো আলু, এই যে আলু কিন্তু কমে আসছে। মাখতে মাখতে যখন আলুটা কমে যাবে, এই পর্যায়ে আমি মলাই মাছগুলো অ্যাড করে দিব। দিয়ে আবারও ভালো করে একদম আলতো হাতে এটাকে কষলাতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। একদম আলতো হাতে ভালো করে কষলিয়ে সব মশলার সাথে মিলিয়ে এখন শুধু হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। আমার কিন্তু মাখা হয়ে আসছে। এখন হাত ধুয়ে সামান্য পানি দিব, দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে চুলায় বসিয়ে দিব। এই যে এখন সুন্দর করে মাছগুলোকে, আলুগুলোকে একদম সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, যাতে একদম সুন্দর করে হয়ে যায়। এই যে কত সুন্দর করে বিছিয়ে দিয়েছে, এটা কিন্তু আর নাড়বো না। যে ঢেকে ঢেকে রান্না করেছি, আমার তরকারি কিন্তু হয়ে আসছে। এখন দেখতেছি ঢাকনা উঠে যে নিচে কোনো পানি আছে কিনা, না কোনো পানি নেই, একদম শুকিয়ে তেল বের হয়ে গিয়েছে। এরকম হলে বোঝা যাবে যে আমার মলাই মাছটা ভুনা হয়ে গিয়েছে। আমার মলাই মাছ ভুনাটা কেমন হয়েছে, একদম অল্প মশলা, অল্প টাইমে ঝটপট রান্না। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। এই যে আমার মলাই মাছের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।